জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও জাতীয় সংসদে উভয় কক্ষে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছে জামায়াত ইসলামী সহ সমমনা ৭টি রাজনৈতিক দল। আলাদা সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করছে তারা। বাইতুল মোকাররম মসজিদ এলাকায় বিক্ষোভ মিছিল করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কর্মসূচি নিয়ে জানতে আক্তার হোসেনের কাছে যাচ্ছি। আক্তার, রাজধানীতে ইসলামী যে সমমনা দলগুলো পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনে নেমেছে, তাদের রাজনৈতিক কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানতে চাই। রাজধানীতে আজ পিআর পদ্ধতি সহ জুলাই গণহত্যার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের সহ অভিন্ন বেশ কিছু দাবিতে অর্থাৎ 5টি দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা 7টি দল। তো এখন আমি রয়েছি বাইতুল মোকাররমের উত্তর গেটে। ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমোনাই পীরের নেতৃত্বাধীন যে দল রয়েছে সেই দলের একটি কর্মসূচি শুরু হয়েছে। মাত্রই কোরআন মধ্য দিয়ে কর্মসূচি শুরু হলো এবং এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। এখান থেকে তারা এই সংক্ষিপ্ত সমাবেশ করছে। সমাবেশ শেষে তারা মিছিল করে পল্টন প্রেস ক্লাব এলাকা ঘুরে আবার এই পল্টন এই বাইতুল মোকাররম এলাকায় এসে এই মিছিলটি শেষ হবে। এছাড়াও কিন্তু বিকেলে অর্থাৎ 4:30টার দিকে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটেও একই কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখার যে নেতাকর্মীরা তারা এই সভাটি বাস্তবায়ন করবে এবং এই মিছিলটিতে নেতৃত্ব দিবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই কর্মসূচিতে তিনি নেতৃত্ব দিবেন এবং এখানে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটের সংক্ষিপ্ত সভা শেষে তারা যে মিছিলটি পল্টন প্রেস ক্লাব এবং কাকরাইল এলাকা ঘুরে আবার সে পল্টন এলাকায় এসে শেষ হওয়ার কথা রয়েছে। হৃদয়, আপনাকে কিছু বিষয় দাবিগুলোতে তারা আসলে এই আর মাত্র 5 মাসের সমগ্র সময় বাকি রয়েছে। এই সময়ের মধ্যে কিন্তু তারা যে অভিন্ন যে